हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदाबाश, बहारुकारी की बाशी बा खुदाबाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदाम, मैं को माशूक नुकुरा हो फरोजिंदोजा। अल्लाह रब्बुल आलमीन तमाम दुनियार मानुषदेरके डेके बोलेन, या अय्युहन्नास उअबुदू रब्बकुमुल्लज़ी खलक़कुम वल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तकून। আল্লাহ পাক বলেন, ও মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা সেই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীগণকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি ফরহেজগার খোদা ভীরু হতে পারো। আল্লাহ পাক সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আমভাবে तमाम দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক বলেন, ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। কেন আল্লাহ পাক বলেন আমার ইবাদত করো? আল্লাহর ইবাদত করব না তো কার ইবাদত করব? যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ পাক জলে স্থলে হাজার হাজার মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, স্থলে এবং জলে আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করলাম, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ তাদের সকলের উপর শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহ পাক বলেন আমার ইবাদত করব না তো কার ইবাদত করব? যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই বিশাল 7টা জমিনকে বিছানা বানায়া দিলেন। আমার কথা নয়, আল্লাহ পাক সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি আল্লাহ জমিনটাকে বিছানা বানায়া দিলাম। ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ পাক বলেন জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানায়া ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ তোমাদের মাথার উপর একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ 7টা আসমান ছাদ বানায়া দিলাম। निकलेगा ज़माना आखिर अहले बिदाअत, निकलेगा ज़माना आखिर अहले बिदाअत। इस्लाम में नई नई बातें करे इजाद, इस्लाम में नई नई बातें करे इजाद। मकबूल तो है शाहजहां क़बिल तो बहुत है, मकबूल तो है शाहजहां क़बिल तो बहुत है। आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত মানুষ সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ পাক সমস্ত মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই মানুষের মধ্যেও আবার প্রথমত 2 ভাগ আছে। কয় ভাগ? এক ভাগ হলো মুসলিম আর এক ভাগ হলো কি অমুসলিম। এই মুসলিমদের মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে, আছে না নাই? দলাদলি আছে না নাই? আল্লাহ মানে কেউ আল্লাহ মানে নবী মানে না,
কেউ আল্লাহ মানে, নবীও মানে, সাহাবী মানে না। আছে না নাই? এবারে আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, শোনার দরকার আছে না নাই? কাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন? আল্লাহ পাক মানুষের মধ্য থেকে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন যারা ঈমানের ফল আমল দ্বারা এই জীবনটা পরিচালিত করবে। আমার কথা কি বুঝে আসছে? ঈমানের ফলের নাম কি বলেন তো সবাই? ঈমানের ফলের নাম কি বলেন? ঈমানের ফলের নাম হলো আমল। ঈমানের ফল হলো আমল। সাহাবায়ে কেরাম ঈমানের ফল আমল দ্বারা জীবনটা পরিচালনা করেছেন, যার কারণে দুনিয়ায় থেকেও জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানদার কিন্তু আমল নাই। তার উদাহরণ হলো গাছ আছে, গাছের মধ্যে ফল নাই, ফুল আছে, ফুলের মধ্যে ঘ্রাণ নাই, সুবাস নাই। যেরকম ভাবে বেআমল ঈমানদার, তার এক্সাম্পল হলো একটা গাছ, কিন্তু এই গাছের মধ্যে কি নাই? ফল নাই। দেখবেন যে গাছ ফল দেয় না, এটা যতই মোটা হোক, গাছের মালিক দেখবেন এটারে কাইটা লাকড়ি বানায়, জ্বালানি কাজে ব্যবহার করে। বাড়ির সামনে, একেবারে দরজার সামনে, ঘর থেকে বের হইলে একটা চেকুন গাছ, কিন্তু এটারে মালিক কাটে না, বছরে ফল দেয়, যার কারণে এটারে আরো চতুর্দিকে সাফর দিয়ে রাখে, গোড়ায় একটা গর্ত করে সার দেয়, পানি ঢালে, ডালে কিনা। কেন বলেন? এই গাছটাই শুধু ফল দেওয়ার কারণে, ঠিক না বেঠি? বর্ষাকালে দেখবেন জমিনে কত সুন্দর ফুল ফোটে, কিন্তু একটা ফুলও কেউ বাড়িতে আনে না, ঠিক না বেঠি? অথচ বেড়া দিয়া, গেট দিয়াও গোলাপ রাখতে পারে না। কেন? গোলাপ থেকে সুবাস ছড়ায়, ঠিক না বেঠি? অতএব বেআমল ঈমানদারের এক্সাম্পল হলো সুবাসবিহীন ফুলের মতো, ফলবিহীন গাছের মতো। আর যে ঈমানদার ঈমানের ফল আমল দ্বারা জীবনটা পরিচালনা করে, তার উদাহরণ হলো গাছ আছে, গাছে ফল আছে, ঠিক না বেঠি? অতএব সাহাবায়ে কেরাম ঈমানের ফল আমল দ্বারা জীবনটা পরিচালনা করেছেন, এজন্য দুনিয়া এবং আখিরাতের বাদশা হয়ে গেছে, ঠিক না বেঠি? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहारो कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदाम, मैं को माशूक नको रहो फरोजिंदोजा। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ও মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা সেই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তী গণকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি ফরহেজগার খোদা ভীরু হতে পারো। আল্লাহ পাক সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আমভাবে तमाम দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক বলেন, ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। কেন আল্লাহ পাক বলেন আমার ইবাদত করো? আল্লাহর ইবাদত করব না তো কার ইবাদত করব?
যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ পাক জলে স্থলে হাজার হাজার মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, স্থলে এবং জলে আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করলাম, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ তাদের সকলের উপর শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহ পাক বলেন, আমার ইবাদত করবা না তো কার ইবাদত করবা? যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই বিশাল 7টা জমিনকে বিছানা বানায়া দিলেন। আমার কথা নয়, আল্লাহ পাক সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ জমিনটাকে বিছানা বানায়া দিলাম। ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক বলেন, জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানায়া ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ তোমাদের মাথার উপর একটা নয়, দুইটা নয়, আমি আল্লাহ 7টা আসমান ছাদ বানায়া দিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমি আল্লাহ 7টা আসমান তোমাদের মাথার উপর ছাদ বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন ছাদ? পূর্ব দিগন্তে তাকায়া দেখো, কালার কত সুন্দর। পশ্চিম দিগন্তে তাকায়া দেখো, কালার কত সুন্দর। উত্তর দিগন্তে তাকায়া দেখো, কালার কত সুন্দর। দক্ষিণ দিকে তাকায়া দেখো, কালার কত সুন্দর। মাথার উপর তাকায়া দেখ, কালার কত সুন্দর। মাঝে মাঝে দেখবেন বৃষ্টির পর আসমানের মধ্যে হলুদ কালার দেখা দেয়। একটার একটার ডাক দিয়া কয়, ওই পশ্চিম দিকে তাকায়া দেখ, কালার কত সুন্দর। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ার ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়া কন্ট্রাক্টর রাজমিস্ত্রিরা মিলে বিল্ডিং তৈরি করে মাত্র 3 থেকে 6 মাস যাওয়ার পর ডিস্টেম্পার কালার নষ্ট হয়। একদিক দিয়ে আস্তর খসে পড়ে যায়, আরেক দিক দিয়ে টাইল খসে পড়ে যায়, দেয়ালের মধ্যে ফাটল দেখা দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ কত বড় দয়ার আল্লাহ, আমি আল্লাহ কত বড় মালিক। আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা নয়, আমি আল্লাহ 7টা আসমানকে বিনা খুঁটিতে দাঁড় করাইয়া রাখলাম। আল্লাহ পাক বলেন, আমার গোলামি করবা না তো কার গোলামি করবা? রব্বে করিম বলেন, আমি আল্লাহ ছাদ বানাইয়া ক্ষান্ত হই নাই। ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি আমার এই দুর্বল বান্দারা শক্ত মাটিটারে নরম করতে পারবে না। আমার এই দুর্বল বান্দাগুলো জমিনের মধ্যে হাল চাষ করতে পারবে না পানি ব্যতীত, কারণ জমিনটা শুকায় একেবারে ফাটল ধরে আছে, জমিনটা মৃত হয়ে আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ আসমান থেকে আমার বান্দাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। কৃষক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমান থেকে বৃষ্টি দান না করতেন, এত শক্ত জমিন দুর্বল মানুষ নরম করতে পারত না। আল্লাহ পাক বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন, মানুষকে আমি আল্লাহ দুর্বল বানাইয়া সৃষ্টি করলাম। যদিও মানুষ মাস্তানি করে, টাকার গরমে, রক্তের গরম, ক্ষমতার গরমে মাস্তানি করে, আল্লাহ পাক বলেন, মানুষ তুই শক্তির দিক দিয়ে দুর্বল, মানুষ তুই খানার দিক দিয়ে দুর্বল, মানুষ তুই হাঁটার দিক দিয়ে দুর্বল, মানুষ তুই ঘুমের দিক দিয়ে দুর্বল। আল্লাহ পাক বলেন, মানুষ তোরে আমি দুর্বল বানাইয়া সৃষ্টি করলাম। আল্লাহ পাক যদিও মানুষকে দুর্বল বানাইলেন, কিন্তু আল্লাহ পাক মানুষকে এমন একটা মেধা দান করলেন
যে দুর্বল মানুষটা বড় একটা হাতির উপর বৈশা মাস্তানি করে। আল্লাহ পাক বলেন এই দুর্বল বান্দা শক্ত জমিনটাকে নরম করতে পারবে না। ওয়াআনজালা মিনাস সামাই মাআ, রব্বে কারীম বলেন আমি আল্লাহ আসমান থেকে পানির ব্যবস্থা করে দিলাম। এই পানির মাধ্যমে কৃষকরা শক্ত জমিনটারে নরম করে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন আমি কেমন মালিক। রব্বে কারীম বলেন এবার পানি দিয়ে যখন জমিনটা নরম করা হইল, আল্লাহ পাক বলেন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ পাক বলেন এই বৃষ্টির পানি দিয়ে জমিনটা নরম করলাম। কেন আমি আল্লাহ জমিনটাকে নরম করে দিলাম? যাতে মানুষ নিজের আহারের জন্য, জীবিকার জন্য ফল মূল শস্য উৎপন্ন করতে পারো। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ পাক বলেন ফালা তাজআলু লিল্লাহ, খবরদার সাবধান, জানিয়া শুনিয়া আমি আল্লাহর সাথে দুনিয়ার কোন মাখলুককে অংশীদার করা যাবে না। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, ওই নবীকে প্রশ্ন করা হয় ও নবী বলেন সবচাইতে বড় গুনার নাম কি? রহমতের নবী সরওয়ারে দু আলম ওই নবী বলেন সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ। আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, জানিয়া শুনিয়া আমি আল্লাহর সাথে দুনিয়ার কোন মাখলুককে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত দামি দামি নিয়ামত দান করলাম। রব্বে কারীম বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক বলেন আদমের সন্তান হিসাবে আমি আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহ সম্মান কম দেই নাই। আল্লাহ পাক বলেন যারা আমাকে সাজদা করে তাদেরকে আমি আল্লাহ সম্মান কম দেই নাই। যারা আমার বিরোধিতা করে আমাকে সাজদা দেয় না তাদেরকে আমি আল্লাহ সম্মান কম দেই নাই। আল্লাহ পাক বলেন যারা আমাকে ডাকে তাদেরকে আমি আল্লাহ সম্মান দান করলাম। যারা আমাকে ডাকে না তাদেরকে আমি আল্লাহ সম্মান কম দেই নাই। আল্লাহ পাক বলেন যারা আমাকে সাজদা করে তাদেরকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। যারা আমাকে সাজদা দেয় না তাদেরকে আমি আল্লাহ সম্মান কম দিলাম না। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক বলেন আদমের সন্তানদেরকে সম্মান কম দেই নাই। জলে এবং স্থলে আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করলাম। স্থলের মধ্যে আল্লাহ পাক বাহন দিয়া দিলেন। যদিও মানুষ তার জ্ঞান মেধা শক্তি দিয়া মোটরসাইকেল, মোটর গাড়ি, ট্রেন এগুলি আবিষ্কার করেছে, এই মেধা শক্তি কে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন। কে দান করলেন? আওয়াজ দিয়ে বলেন। জলের মধ্যে মানুষ তার মেধা শক্তি দিয়ে লঞ্চ বানায়, স্কুট বানায়, বড় বড় স্টিমার, জাহাজ তৈরি করে, বোট তৈরি করে। বলেন তুই মেধা শক্তি কে দান করলেন? আল্লাহ পাক বলেন জলে এবং স্থলে আমি আল্লাহ বাহন দিয়া ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ আকাশ পথেও বিমানের ব্যবস্থা করে দিলাম। কারণ এই বাংলার জমিনে আল্লাহ পাকের কত আশিক, নবীর কত আশিক, বছরে বছরে বাইতুল্লাহ যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায়। আল্লাহ পাক বলেন আকাশ পথে আমি আল্লাহ বিমানের ব্যবস্থা করলাম।
কে দান করলেন? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বাহনের অভাব রাখি নাই। আল্লাহ বলেন মরুভূমির উত্তপ্ত বাড়ির উপর চলার জন্য সেখানে আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, রিজিক হিসাবে আমি আল্লাহ পবিত্র রিজিক দান করলাম। রিজিক কিন্তু দুই প্রকার। আল্লাহ পাক বলেন ঘাম ঝরাইয়া রক্ত পানি করে যেটা উপার্জন করা হয় এই রিজিকটা হলো হালাল রিজিক। আর টাকার বিনিময়ে যেটা উপার্জন করা হয়, টাকা উপার্জন করা হয় মানে সুদে ফস্তনে টাকা লাগাইয়া যেটা উপার্জন করা হয় এটাকে বলা হয় হারাম রিজিক। আল্লাহ পাক বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিক আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলেন দুনিয়ার ঈমানদার, এই জমিনের মধ্যে আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম, আল্লাহ পাক বলেন মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সমস্ত মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করলাম। বলেন তো শ্রেষ্ঠ মানুষ হইয়া কারটা শ্রেষ্ঠ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন এত নিয়ামত দান করলাম, এই নিয়ামত পাই আমি আল্লাহর শুকর আদায় করো। আল্লাহ পাক বলেন তুমি মনে করেছো ব্যাংকে তোমার টাকা নাই, তুমি মনে করেছো সন্তান বিদেশের জমিনে নাই, তুমি মনে করেছো শহরের রাস্তার সাথে তোমার জমিন নাই, তুমি মনে করেছো অসহায়, তুমি গরিব না, বান্দা না। মায়ার নবীদের 1000 বছর আগে হাদিস বয়ান করে উম্মত তোমরা মনে করো ব্যাংকে টাকা নাই, পয়সা নাই, আমি গরিব। নবী বলেন না উম্মত তুমি গরিব না, আমার আপনার নবী 1000 বছর আগে ডাক দিয়া কয় ইসলামুনা ফাতিলা, আমি আল্লাহ কারো উপর জুলুম করব না। এবার একটা কাজ করো, পাওনাদারের আমল নামান থেকে গুনাহ মাইনাস করিয়া আর এই নাফরমানের আমল নামায় গুনাহ যোগ করতে থাকো। এরকম ভাবে গুনাহ যোগ করতে 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 তার গুনার বড় বড় পাহাড় হয়ে যাবে। নবী ডাক দেয়া বলে উম্মত আমার ওই উম্মত হলো সবচেয়ে বড় দরিদ্র গরিব।